তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি কিন্তু খুব একটা ভালো নেই, কারণ আমার অনেক দিন ধরেই ঠান্ডা লাগছে। আর এখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই আমাকে একজন ডাক দিল যে একটু আয়, তোকে অ্যাটেন্ডেন্স দেওয়ার আছে। তো দেখি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ আমি এখন চলে যাচ্ছি। মনের মাথা মানে একদমই ভালো লাগছে না, মানে সবে মাত্র ঘুম থেকে উঠেছি আর আমাকে তখনই বলছে তুই একটু তাড়াতাড়ি করে মোড়ে মাথায় আয়। তো চলো দেখি ও কী আনে। দেখো এখনও আসেনি, ও তো এরকমই করে, আমাকে দাঁড় করিয়ে রাখে বেশ কিছুক্ষণ। তারপরে দেখলাম ওই সাইডে ও দাঁড়িয়ে আছে, তারপরে দেখলাম না, মানে একটু শুধরেছে, যাই হোক। তো ও এসে আমাকে যা মনে হচ্ছিলো চকলেট টকলেট হয়তো দিতে পারে। তো তোমরা কে কে চকলেট পেয়েছো তোমরা সবাই কিন্তু কমেন্টে বলো। তো এই যে চলে এসেছে, এখনও আমি ওকে একটা মানে একটা গিফট বক্স বানাচ্ছিলাম আমি ওই জন্য। তো সেইটার জন্য আমি ওর মানে ওকেই বলেছিলাম যে আমাকে একটা আর্ট পেপার এনে দিতে। তো মানে ও বুঝতে পারেনি যে ওটা কিসের জন্য। আমি বলেছিলাম ওয়াল হ্যাঙ্গিং করবো, তো তাই যেহেতু আমি মাঝে মধ্যে আমি হাতের কাজ করি বাড়িতে, অনেক ওয়াল হ্যাঙ্গিংও করি। তো তোমাদের সাথে আমি এগুলো পরে শেয়ার করবো, তো তার জন্য আমি এটা আনিয়েছিলাম ওর কাছ থেকে। তো ও সেটা বুঝতে পারেনি, তো এখনও চলে যাচ্ছে। তো আমাকে এখানে ও রোজ আর একটা চিপসের প্যাকেট আর একটা চকলেট দিয়েছিলো, আর তার সাথে আমার এই আর্ট পেপারটা দিয়েছিলো। তো এখন আমি বাড়ি যাচ্ছি, বাড়িতে গিয়ে এখন আমি এগুলোকে রেখে আগে আর্ট পেপারটা দিয়ে বক্সটা বানাবো। আর সন্ধ্যাবেলা আমি একটা মানে আমার অনেক দিনের স্বপ্ন কাউকে জিনিসটা দেওয়ার। তো আমি মানে শেষমেশ সেটা আমি করতে পারবো, আমি এটা ভাবতে পারিনি, বাট আমি চেষ্টা করেছি যতটা করার, তো আমি ততটা করেছি। তো তোমরা কিন্তু বলো যে ওটা কেমন হয়েছে, না তো আমি কি করে বুঝবো। আর সূর্যটা এতটাই তেজ ছিল সেদিনকে, এটা হচ্ছে চকলেট ডের দিনকার কথা। তো এটা তোমরা সবাই কিন্তু কিস ডের দিন দেখতে পারবে তোমরা। চলো তোমাদের সাথে আবার আমার সন্ধ্যাবেলা দেখা হবে, চলো দেখি আমি সন্ধ্যাবেলা কি কি করি। টাটা। হ্যালো ফ্রেন্ডস, আমি সন্ধ্যাবেলা চলে এসেছি আর ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়সী কর্মকার 76। তো এখন আমি বসে পড়েছি সব সরঞ্জাম নিয়ে। এটা হচ্ছে একটা জামা, তো এটা নতুন জামা ছিল তার জন্য এই কাগজটা ছিল। আর এটা হচ্ছে এই জামাটা হচ্ছে হোয়াইট কালার চেয়েছিলাম, বাট এই লেখাটা মানে ছিল, এবার কিছু করার নেই, পুরো হোয়াইট কালার সবসময় পাওয়া যায় না। তো এটা হচ্ছে, ওটা হচ্ছে পিছন আর এটা হচ্ছে সামনে। তো আমি দেখছিলাম এটা আমার হয় কিনা, বাট এটা আমার হবে না, কারণ এটা প্রচণ্ড মানে মোটাদের, আর ও একটু যেহেতু ফ্যাট হয়ে গেছিলো ওর, তার জন্য এটা একটু বড়ো দেখে আনতে হচ্ছিলো। আর এটার সাথে আমি কী করতে চলেছি তোমরা শুধু দেখতে থাকো। জানি এটা অনেকেই করেছে, অনেকেই ভাবছো যে ইস পুরনো জিনিস আবার করছে, কিন্তু আমি তো এখনও কখনো করিনি, তাই আমি এটা ট্রাই করছি নতুন। আর এটা হচ্ছে ফেব্রিক রেড কালারের, আর এটা হচ্ছে তুলি। এটা দিয়ে আমি বেসিক্যালি কলকা করি। তো এই তুলিটা আমি ব্যবহার করছি, আমার কাছে আর তুলি ছিল না কোনো। আর এটা হচ্ছে ব্লাশার প্যালেট, আমি ব্লাশার প্যালেটটা নিয়েছিলাম কারণ আমার আয়না যেহেতু ছিল না কোনো আয়না, তার জন্য আমি আয়নাটা না খুব ভালো ব্লাশার প্যালেটে, তাই ব্লাশার প্যালেটের আয়নাটা দিয়ে না আমি চেষ্টা করব লিপস্টিকটা মানে পরার। তো তাহলে আমার সুবিধা হবে। আর তোমরা কিন্তু অবশ্য করেই কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। যেহেতু আমার বাড়িতে আমি আর মা ছাড়া আর কেউ থাকে না, তাই আমার মাই অনেক কষ্ট করে, মানে আমি মাকে বলে বলে দিচ্ছিলাম একটু মা ধরে দাও, তাই মা ঠিকভাবে ধরতে পারছিল না। তাও দেখো যতটা দেখানো সম্ভব আমি কিন্তু তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আমি এই জিনিসটাকে করেছি। তো আমি ফার্স্টে লিপস্টিকটার মতন করে পরে নিলাম, ফার্স্টে ঠোঁটটাকে এঁকে নিলাম যাতে আমার মানে লিপস্টিকটা পরতে সুবিধা হয়। তারপর আমি তুলিটা দিয়ে আমি মানে আমার ফেব্রিকটা নিয়ে অল্প অল্প মানে একটু অল্প করে নিলে অল্প করে নিলে কিন্তু হবে না, একটু বেশি বেশি করে নিতে হবে। নিয়ে তাড়াতাড়ি করে আমি ফার্স্টে না ভুল করেছিলাম, আমি না একটুখানি কম করে নিয়েছিলাম আর শুকিয়ে শুকিয়ে যাচ্ছিলো, তাই আমার বারবার করে নিতে হচ্ছিলো। তাহলে তোমরা যখন করবে তখন কিন্তু অবশ্যই একটু বেশি বেশি করে নেবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকাবে না, শুকিয়ে গেলে কিন্তু জিনিসটা লাগে না। তো আমি ফার্স্টে সেলো টেপটা মেরে নিয়েছিলাম, আর তোমাদেরকে এটা দেখানো হয়নি। তো আমি বুঝতে পারছিলাম না এটা কীভাবে করবো, কেন ফার্স্ট টাইম যেহেতু করছিলাম, তাই একটুখানি মানে নার্ভাস হয়ে যাচ্ছিলাম যে কীভাবে করবো আর কেমন হচ্ছে। আমি নিজেও তো বুঝতে পারছিলাম, ভাবছিলাম যে মনে হচ্ছে না ভালো হচ্ছে, ওর জন্য খুব অসুবিধা হচ্ছিলো, কারণ মানে ক্যামেরাটাও ধরার মতন সেরকম কেউ ছিল না। আর মা যেইটুখানি পেরেছে সেইটুখানি তোমাদেরকে মানে দেখাচ্ছে, বাট জানি না কতটা কীরকম এসেছে। তো তোমরা কিন্তু বলো যে আমি ঠিকঠাকভাবে করতে পেরেছি কিনা আদৌ। তো দেখো আমি পুরো ভিডিওটা নিতে পারিনি, আমি কিছুটা নিয়েছি, আবার কিছুটা তোমাদেরকে আবার পরে দেখিয়েছি। তো
তোমরা দেখো আমি কীভাবে করি। আর তোমরা কিন্তু বলো অবশ্য করে যে তোমরাও কে কে তোমাদের স্পেশাল মানুষটাকে এটা দিয়েছো। আর আমি কিন্তু এটা দেবো কিন্তু কিস ডের দিন, আমি কিন্তু ভ্যালেন্টাইন্স ডের দিন কিচ্ছু দেবো না। জাস্ট আমি কিস ডের দিনই আমি ওকে চেষ্টা করবো যেইটুখানি আমার সামর্থ্য আছে সেইটুখানিকের মধ্যে আমি ওকে দেওয়ার। তো অনেকেই ভাবছে যে সেটা কে, মানে সেই ছেলেটাকে বা, তো তোমরা যদি আমার ভিডিওটা যদি কন্টিনিউ দেখো তাহলে কিন্তু তোমরা ঠিক বুঝে যাবে যে সে কে বা আমি কাকে দিতে চলেছি। তো দেখতে থাকো। আর আমার তো মানে ভয়েসে তো বলতেই হবে, না তো এখন তো কোনো মিউজিক দিলে তো কপিরাইট পড়েই যাবে, তাই আমাকে কন্টিনিউ ভয়েসটা বলতে হচ্ছে তোমাদেরকে। আর আমি না একটা জিনিস ভুলে গেছিলাম, এটার নিচে বলেছিল একটা কাগজ টাইপে কিছু দিয়ে নিতে, তাই আমি দিইনি, তাই পরে দেখেছিলাম একটু একটু লেগে গেছিলো, বাট অসুবিধা হয়নি, ঠিকঠাকভাবেই মোটামুটি হয়ে গেছে। তো আমি এই ভিডিওটা আবার পরে নিয়েছিলাম, যেহেতু ভিডিওটা বারবার বলছিলাম যে আমার ধরার মতন তো কেউ নেই। আর আমি মাকে বলছিলাম যে দেখো তো আমার মুখটা কেমন হয়ে গেছে। আর না এটা মুখে লাগানোর সময় না খুব জ্বালা করছিল, বাট জানি না এটা কেন হচ্ছিলো। তো তোমরা যদি কেউ জানো যে এই জ্বালাটা কেন হচ্ছিলো বা এটার আগে কি কিছু লাগিয়ে করতে হয়, আমি কিন্তু কিছু লাগিয়ে করিনি, হতে পারে তার জন্য হচ্ছিলো, আমি বুঝতে পারছিলাম না, খুব জ্বালা করছিল আমার, নাকে টাকে সব জায়গায় লেগে গেছিলো। তো আমি তাও অনেকটাই মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছিলো। আর মানে আমি না আর একটা জিনিস ভুলে গেছিলাম যে এটা নাকি মুছে মুছে করতে হয়, মুখটা নাকি মুছে মুছে করতে হয়। তো আমি না কোনো মুছি টুচি নিয়ে আমি একবারই যেভাবে পেরেছি পুরো একবারই টানা ওই মানে একবারেই লাগিয়ে ওই মানে তার উপরেই করে 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 ওভাবে করতে হয়, মানে করে ফেলেছি। মানে আমার না এতটাই মানে তাড়াহুড়ো করছিলাম, আমি সব ভুলে ঠুলে গেছিলাম, ওর জন্য আমার মানে নার্ভাস হয়ে গেছিলাম, যেহেতু আমি আগে কখনো করিনি। আর তার থেকেও বড় কথা আমার মানে মাকে বলে বলে দিতে হচ্ছিলো যে তুমি এভাবে ধরো না তো কিন্তু দেখতে পাবে না কেউ, তাও একটু প্রবলেম হচ্ছিলো। দেখো পুরোপুরিভাবে দেখা যাচ্ছিলো না। আর সব থেকে বড়ো কথা তোমরা একটুখানি কেউ বলো না, আমার স্কিনে না খুব র্যাশের মতন বেরোচ্ছে যে ডাস্ট অ্যালার্জির জন্য। তো তোমরা কেউ জানো যে আমি এটাতে আমার মানে কী করলে এটা কমবে? যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে আমাকে একটুখানি কমেন্টে জানিও। আর দেখো আমার মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটু একটু জায়গা বাকি ছিল, তো ওইগুলোকে আমি জাস্ট একটু একটু করে নিয়ে ভরাট করে দিচ্ছিলাম যাতে জিনিসটা একটু দেখতে ভালো লাগে। আর আমি সেলো টেপটা লাগানোর আগে তোমাদেরকে দেখাইনি, তো আমি সেলো টেপটা লাগিয়ে ফেলেছিলাম, তারপরে আমি তোমাদের ভিডিওটা চালু করেছিলাম। তো আর জাস্ট আর একটুখানি বাকি আছে, কোনাগুলোতে মানে লাগাতে একটু প্রবলেম হচ্ছিলো, কারণ যাতে কোনো মানে ভাবছিলাম কি হয়তো বাইরে বেরিয়ে যাবে, বা বাইরে বেরিয়ে গেলে তো ব্যাস গেল, আর তো লাগাতেই পারবো না। আর ওই যে ওই হারটা আমাকেও ইকো পার্ক থেকে দিয়েছিলো, আমরা ইকো পার্কে ঘুরতে গেছিলাম, তো তখন আমাকে দিয়েছিলো। তো মানে শেষমেশ সেটা কমপ্লিট হয়ে গেল। তো তারপরে আমি একটা বেবি ওয়াইপস দিয়ে তো আমি ঠোঁটটাকে মুছে নিয়েছিলাম, কারণ যদি না মুছতাম তাহলে মানে আমার এতটাই প্রবলেম হচ্ছিলো, মানে পুরো জ্বালা করছিলো ঠোঁটটা, কেন জানি না। তো দেখো সবারই টাকার প্রবলেম থাকতেই পারে, তো আমার একটু টাকার প্রবলেম ছিল মানে এখন মানে ধরতে গেলে খুবই আমার টাকার প্রবলেম হচ্ছে, তাই আমি একটু কিপটাম করে না ওই বেবি ওয়াইপসটাকে কেটে নিয়ে তারপরে না আমি মুছেছিলাম। তো দেখো আমি পুরোটা মুছে টুছে নিয়েছি, তারপরে আমি ওখানে ভেজলিন লাগিয়ে দিয়েছিলাম ঠোঁটে। তো তারপর দেখলাম অনেকটা কমেছে, বাট তাও মনে হচ্ছিলো কি মানে জ্বালা করছে, আর আমার দাঁতে ঠাতে চারিদিকে লেগে গেছিলো। তো তোমরাও কিন্তু বলো যে কার দাঁতে মুখে সব জায়গায় লেগেছে, আমার কিন্তু পুরো মানে মনে হচ্ছিলো কি আমি খেয়েই নিয়েছি মনে হয়। তো আমার এটা প্রায় কমপ্লিট হয়ে গেছিলো, তো আমি ভাবছিলাম যে নিচে একটু কিছু না লিখলে না এটাকে আমার ফাঁকা ফাঁকা লাগছিলো, তাই আমি না ভাবছিলাম যে কী লিখবো। তারপরে আমি লিখে ফেললাম, দেখো আমি কী লিখি। তো এখানে আমি লিখেছি ওর নাম নিয়ে আমি একটা লিখেছিলাম, আর কিছু কিছু অক্ষর আশা করি তোমরা বুঝতে পারছো যে আমি কী লিখেছি, এটা আমার মুখে আশা করি বলতে হবে না। আর আমার মানে বলতেও ভয় লাগছে, যদি আমার বাড়ি কেউ শোনে তাহলে তো আবার বুঝতেই পারছো কী হতে চলেছে তাহলে আমার সাথে, তাই আমি আর বললাম না। আর এই যে এটার নাম মানে এটা আমি ওকে এই নামটাতেই আমি ওকে ডাকি, তাই আমি এই নামটাই আমি এখানে লিখেছিলাম। আর তার পাশে ওই সাইড কোণা করে আমি একটা স্মাইল এঁকেছিলাম। আর এখানে যেহেতু ওর নাম অ্যাকচুয়াল হচ্ছে মানে কিং,
কিং বলতে বাংলাটা, তাই আমি কিং বললাম। আর আমি তাই এখানে একটা না কিংয়ের একটা মানে মুকুটের একটা ছবি এঁকেছিলাম। আর এই সাইডটাতে আমি একটা স্মাইল দিয়েছিলাম, ভাবছিলাম আমি একটা পুতুল টাইপের কিছু একটা আঁকবো কালার দিয়ে, বাট ভাবলাম যে না থাক, আর কোনো কিছু দরকার নেই, আমি একটা স্মাইল দিয়ে দিই। আর এইগুলো হচ্ছে আমি ভরাট করছিলাম, কারণ কিছু কিছু না মানে একটু ভরাট করলে আমার মনে হচ্ছিলো যে ভালো লাগবে, তাই আমি না একটুখানি কিছু কিছু মানে কয়েকটা ঠোঁটের সেই শেপগুলো না ভালো করে আমি মানে করছিলাম, ভরাট করছিলাম যাতে একটু দেখতে ভালো লাগে, বাট পুরোপুরি করিনি, একটু একটু হালকা করে শেড দিচ্ছিলাম। তো দেখো আমার এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা কিন্তু জানিও যে এটা কেমন লাগছে দেখতে। আর এবার আমি সেলো টেপটা তুলে দেবো। তো দেখো সেলো টেপ তোলার পর পুরোটা একবারে তোমরা দেখতে পারবে, দেখে প্লিজ একটু কমেন্ট করে কিন্তু বলো যে কেমন হয়েছে। আর আমি না একটা বেলির ব্রাশ ছিল আমার মানে আমার পাশে আমার বেলির ব্রাশটা ছিল রাখা, তাই আমি ওটা দিয়ে না চারিদিকটা ঝেড়ে নিয়েছিলাম, কারণ এই ফেব্রিকের গুঁড়ো গুঁড়োগুলো পড়েছিল, তাই ওখানটা না কেমন লাগছিলো। তাই এই দেখো পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা কিন্তু বলো কেমন হয়েছে। আর আজকের মতন এখানেই কিন্তু ভিডিওটা আমি কমপ্লিট করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে তো একদমই বলো না। তো এই দেখো আমি অনেকটা দেখানোর চেষ্টা করছি, আমি জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ, লাইটটা এতটাই লাগানো ছিল যে তোমরা মানে বুঝতে পারছো না হয়তো, আমি অনেক দেখানোর চেষ্টা করছি, জানি না কতটা দেখতে পেয়েছি। আর এটাকে নিয়ে আমি বারবার ধরে ছুটছিলাম, খেলছিলাম, মানে আমার না মানে খুব আনন্দ হচ্ছিলো যে আমি মানে এই জিনিসটাকে বানাতে পেরেছি। আর আজকের মতন এখানেই টাটা। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই কিন্তু লাইক করে দিও। আর আবার তোমাদের সাথে দেখা হবে সরস্বতী পুজোর নেক্সট ব্লগে।